শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। করোনার টিকার বয়সসীমা 25 থেকে কমিয়ে 18 হচ্ছে। এ মাসের শেষ সপ্তাহ থেকেই শুরু হবে নিবন্ধন কার্যক্রম। সিলেটে 30 টাকা কেজি দরে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ বিক্রি করছে টিসিবি। 2-3 দিনের মধ্যে মিলবে তুরস্কের পেঁয়াজ। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিচারিক আদালতে জামিন না পেয়ে উচ্চ আদালতে আবেদন করেছেন হেলেনা জাহাঙ্গীর। মঙ্গলবার শুনানির সম্ভাবনা জানালেন আইনজীবী। অবৈধ অভিবাসীদের বৈধতার সুযোগ দিচ্ছে কাতার। 31 অক্টোবর পর্যন্ত পাওয়া যাবে এই সুযোগ। করোনায় 24 ঘন্টায় কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্ত। 11 জনের প্রাণহানির দিনে আক্রান্ত শনাক্ত 599। করোনায় মৃত্যুহীন আরও একটি দিন পার করল সিলেট বিভাগ। শনাক্তের হার 1.5% নিচে। এতক্ষণ দেখছিলেন লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সাধারণ নাগরিকদের জন্য টিকা গ্রহণের নিবন্ধনের বয়সসীমা কমিয়ে 25 বছর থেকে 18 বছর করা হয়েছে। এ মাসের শেষ সপ্তাহ থেকেই এ নিবন্ধন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও টিকা কর্মসূচির পরিচালক ডক্টর শামসুল হক এ তথ্য জানান। তিনি বলেন, টিকার বয়সসীমা কমিয়ে 25 বছর থেকে 18 বছর করার সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই আমরা এ কার্যক্রম শুরু করতে পারব। আইসিটি বিভাগকে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের প্রক্রিয়া শেষ হলেই আমাদের জানাবে এবং আমরা ঘোষণা দিয়ে 18 বছরের বেশি বয়সীদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করব। স্কুল শিক্ষার্থীদের টিকা প্রসঙ্গে শামসুল হক বলেন, 12 বছর থেকে 17 বছরের সব স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। তাদের আপাতত ফাইজারের টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে স্কুলের শিক্ষার্থীদের জন্ম নিবন্ধনের সনদের মাধ্যমে টিকা নিবন্ধনের ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, পর্যায়ক্রমে দেশে মোট 13 কোটি 80 লাখ জনগণকে টিকার আওতায় আনা হবে। বর্তমানে সারা দেশে 2800 কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। এর সংখ্যা আরও বৃদ্ধি করা হবে। প্রসঙ্গত, গত 29 জুলাই থেকে করোনা ভাইরাসের টিকা নেওয়ার জন্য সর্বনিম্ন বয়সসীমা 25 বছর নির্ধারণ করে সরকার। এর আগে 30 বছর বয়সসীমার নাগরিকেরা টিকার আওতায় ছিলেন। এছাড়া সম্মুখ সারির কোভিড যোদ্ধাদের পরিবারের 18 বছর বয়সী সদস্যরাও টিকা পাবেন বলে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গত 19 জুলাই করোনা ভাইরাসের টিকা নেওয়ার বয়স 30 বছর নির্ধারণ করে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে গত 5 জুলাই কোভিডের টিকার বয়স 35 বছর নির্ধারণ করা হয়। সিলেটে হঠাৎ করে দাম বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্তদের জন্য 30 টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। গেল 3-4 দিন থেকে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ 30 টাকা কেজি দরে বিক্রি করছে টিসিবি। আর 2-3 দিনের মধ্যে তুরস্কের পেঁয়াজ পাওয়া যাবে টিসিবি ট্রাকে। এমন তথ্য দিয়েছেন টিসিবি সিলেটের আঞ্চলিক কর্মকর্তা ইসমাইল মজুমদার। তিনি জানান, রোববার রাতে টিসিবির আমদানি করা তুরস্কের পেঁয়াজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। আগামীকাল মঙ্গলবার এই পেঁয়াজ সিলেটে এসে পৌঁছার কথা। তবে মঙ্গলবার আসলেও সিলেটে তুরস্কের পেঁয়াজ বিক্রি শুরু হবে 2-3 দিন পর থেকে। এর কারণ হিসেবে তিনি বলেন, বর্তমানে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ বিক্রি হচ্ছে। এগুলোর মজুদ শেষ না হওয়া পর্যন্ত তুরস্কের পেঁয়াজ বাজারে ছাড়া হবে না। টিসিবি কর্মকর্তা ইসমাইল বলেন, বর্তমানে সিলেট নগরীতে 3 জন ডিলার বিভিন্ন পয়েন্টে বাই রোটেশনে টিসিবির পণ্য বিক্রি করেন। সোমবারও নগরীর রেজিস্ট্রি মাঠে, মদিনা মার্কেট ও দক্ষিণ সুরমার আলমপুরে ট্রাক দিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করছে টিসিবি। সিলেট সহ দেশের বেশিরভাগ বাজারেই হঠাৎ করে বেড়েছে পেঁয়াজের দাম। গত 2 সপ্তাহে কেজিতে 20 থেকে 40 টাকা পর্যন্ত দাম বেড়েছে। ভারতীয় পেঁয়াজের আমদানি কমে যাওয়ায় দাম বৃদ্ধির এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে অনেকেই আবার দুষছেন অসাধু ব্যবসায়ীদের। এদিকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পেঁয়াজের লাগাম টানতে সরকার সাঁড়াশি অভিযান চালাবে। কোনো অসাধু প্রমাণ পেলেই সাথে সাথে বড় অঙ্কের জরিমানা সহ জেলেও প্রেরণ করা হবে। বিচারিক আদালতে জামিন না পেয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্যপদ থেকে অব্যাহতি পাওয়া ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর। সোমবার হেলেনার আইনজীবী সৈয়দ ফজলে এলাহি জামিন আবেদনের বিষয়টি সাংবাদিকদের জানান।
আইনজীবী বলেন, হেলেনা জাহাঙ্গীর অন্য সব মামলায় নিম্ন আদালত থেকে জামিন পেয়েছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পাননি। গত সপ্তাহে এ মামলায় জামিনের জন্য আমরা হাইকোর্টে আবেদন করেছি। মঙ্গলবার আবেদনটি বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে। পক্ষে আদেশ পেলে তিনি মুক্তি পাবেন। গত 30 জুলাই গুলশান থানায় হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। এছাড়াও গুলশান থানায় মাদক বিশেষ ক্ষমতা আইন, মিরপুর থানায় প্রতারণা মামলা এবং পল্লবী থানার টেলিযোগাযোগ আইনে মামলাও হয় তার বিরুদ্ধে। 29 জুলাই রাতে তাকে গ্রেফতার করে র্যাব। পরে বন্ধ করে দেওয়া হয় তার আইপিটিভি জয়যাত্রা টেলিভিশন। ওই অভিযানের পর র্যাব জানায়, জয়যাত্রা টেলিভিশন কোনো ধরনের বৈধ কাগজপত্র ছাড়া চলত। অর্থ হাতিয়ে নিত সারা দেশে প্রতিনিধি নিয়োগ করে। প্রবাসী প্রতিনিধি নিয়োগের নামে তিনি অর্থ হাতিয়ে নিয়েছেন। ডিজিটাল মাধ্যমে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের সম্মানহানি করার অপচেষ্টার অভিযোগে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতার দেখানো হয় 30 জুলাই। অবৈধ অভিবাসীদের বৈধতা অর্জনের সুযোগ দিচ্ছে কাতার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, 10 অক্টোবর থেকে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে এই সুযোগ নিতে পারবে সংশ্লিষ্টরা। অভিবাসীদের বিষয়ে কাতারের নেওয়া নতুন এই সিদ্ধান্তের অর্থ হল, রেসিডেন্সি ওয়ার্ক ভিসা ও ফ্যামিলি ভিজিট ভিসায় কাতারে এসে মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে যারা অবৈধ হয়ে গেছেন তারা এখন নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদনের মাধ্যমে বৈধ হওয়ার সুযোগ পাবেন। এতে তারা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া এড়াতে পারবেন। যে কোনো কর্মদিবসে দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে সরকারি সার্ভিস সেন্টারে হাজির হতে হবে। সার্ভিস সেন্টারগুলোর মধ্যে রয়েছে সালাল সার্ভিস সেন্টার, সানিম সার্ভিস সেন্টার, মিসাইমির সার্ভিস সেন্টার, ওয়াকরা সার্ভিস সেন্টার, আল রায়ান সার্ভিস সেন্টার। করোনার কারণে পরবর্তীতে পরিস্থিতিতে বহু অভিবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কাতারে অবৈধ হয়ে যেতে হয়েছে। এখন 10 অক্টোবর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত বৈধ হওয়ার সুযোগ হয়েছে। এখন 10 অক্টোবর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত বৈধ হওয়ার সুযোগ আসায় এ জরিমানার হাত থেকে রক্ষা পাবেন অভিবাসীরা। করোনা ভাইরাসে গেল 24 ঘন্টায় 11 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 27,699 জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন 599 জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,62,958 জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রোববার অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে তার আগের 24 ঘন্টায় 14 জনের মৃত্যুর কথা জানানো হয়। সে হিসেবে সর্বশেষ 24 ঘন্টায় মৃত্যুর সংখ্যা কমেছে, তবে শনাক্ত সংখ্যা বেড়েছে। আগের 24 ঘন্টায় শনাক্ত হয় 481 জনের। সর্বশেষ 24 ঘন্টায় এ সংখ্যা 599। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 634 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 15,24,467 জন। গত 24 ঘন্টায় 23,642 জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় 23,193টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 2.58%। এ পর্যন্ত মোট 99,75,389টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার 15.67%। প্রতি 100 জনে সুস্থতার হার 97.53% এবং মৃত্যুর হার 1.77%। 24 ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ 2 জন এবং নারী 9 জন। এ সময় ঢাকায় 7, খুলনায় 1, বরিশালে 2 ও ময়মনসিংহে 1 জন মারা গেছেন। চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও রংপুরে কেউ মারা যাননি। গত বছরের 8 মার্চ দেশে প্রথম 3 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর 10 দিন পর ওই বছরের 18 মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম 1 জনের মৃত্যু হয়। সিলেটে করোনা ভাইরাসে আবারও মৃত্যুহীন দিন পার করেছে সিলেট। সর্বশেষ 24 ঘন্টায় এ বিভাগে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি, তবে নতুন রোগী শনাক্ত হয়েছেন 12 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডক্টর হিমাংশু লাল রায় স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, রোববার সকাল 8টা থেকে সোমবার সকাল 8টার মধ্যে সিলেটে কোনো করোনা আক্রান্ত ব্যক্তি মারা যাননি। মৃতের সংখ্যা তাই 1,169 জনই আছে। এর মধ্যে ওসমানীতে 118 জন সহ সিলেটের জেলায়
মৃতের সংখ্যা 976 জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের 73 জন, মৌলভীবাজারের 72 জন ও হবিগঞ্জের 48 জন রয়েছেন। টানা 3 দিন মৃত্যুহীন থাকার পর কাল রোববার সকাল পর্যন্ত একজন মারা গিয়েছিলেন সিলেটে। এখন আবার মৃত্যুহীন দিন শুরু হয়েছে। এদিকে সর্বশেষ 24 ঘন্টায় সিলেট বিভাগে 12 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেটের জেলার 9 জন, মৌলভীবাজারের 1 জন ও হবিগঞ্জের 2 জন রয়েছেন। সুনামগঞ্জে কোনো রোগী মেলেনি। 806 জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার 1.49%। সব মিলিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা এখন 54,719 জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 4,831 জন সহ সিলেটের জেলায় শনাক্তের সংখ্যা 33,708 জন। সুনামগঞ্জের 6,243 জন, মৌলভীবাজারের 8,126 জন ও হবিগঞ্জের 6,642 জন রয়েছেন শনাক্তের তালিকায়। সিলেট বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডক্টর হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ 24 ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন 19 জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন 48,516 জন। তিনি আরও জানান, বর্তমানে 30 জন করোনা রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।